गुड मर्निंग सुप्रभात बंधुरा केमन आछो तोमरा सबाई निश्चय भालो आछो। स्माइल उइथ सोमार ब्लगे तोमादेरके जानाई अनेक अनेक स्वागत और अनेक भालोबासा। आशा करी तोमरा सबाई भालो आछो और सुस्थ आछो और आमी बेश भालो आछि। आज हलो बृहस्पतिवार, तो तोमादेर साथे निये एक सुंदर एकटी भिडियो शुरू करे दिलाम। आशा करी आजकेर भिडियोटा तोमादेर अनेक भालो लागबे। तो देखो आमार बेडरूम थेके भिडियोटा शुरू करलाम। प्रथमे ड्रेसिंग टेबिलेर उपरटा तो देखतेई पारले जे कि करे रेखे दिएछे। तो বই টইগুলো সব জায়গা মতো রাখলাম আর বিছানাটাও ক্লিন করে নিলাম। আর এদিকে আমার পুকুর পাড়ে প্রচণ্ড পরিমাণ ঘাস হয়েছিল, তো সেই ঘাসগুলোই আর কি ওষুধ দিয়েছিল, তো সেগুলো আর কি হলুদ হয়ে গেছে। আর এদিকে এই যে সেদিনকে মানে কিছুদিন আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম না যে আমার শ্বশুরমশাই তোমার একটা ছোট্ট আম গাছ নিয়ে এসছে, তো সেই আম গাছের আম দিয়ে হবে আজকে টক ডাল। তো কর্তা চলে গেছিলো ওই আমটা তুলে আনতে, আর আমটা না আগের থেকে একটুখানি বড় হয়েছে, তো এই আমটা দিয়ে আজকে বানাবো টক ডাল। আর প্রত্যেক দিনের মতো বাবা ফুল তুলে বেশ এখানটায় সুন্দর করে সাজিয়ে রাখে। আর জবা ফুলগুলো কি সুন্দর দেখতে লাগছে না? তো যাই হোক, তার সাথে দেখো মানে আগের দিন জামা কাপড় কাচা হয়েছিল, সেগুলো আর কি ভাঁজ করা হয়নি। আর যেহেতু একটু মেঘ বৃষ্টি হচ্ছিল, তো আমি একসাথে দলা করে রেখে দিয়েছি। আর এদিকে আমি ব্রাশ করতে করতে বাইরে এসে দেখি তো বাইরে হালকা না ভালোই মেঘ হয়েছে, কিন্তু বৃষ্টি সে পরিমাণ হলো না। একটুখানি বৃষ্টি হলো আর তারপরে প্রচণ্ড গরম পড়েছিল। আর এই ফাঁকে সুন্দর দুটো কমেন্ট আমি শেয়ার করে নিই। তো আমি নমিতা থেকে ওই দিদিভাই বলছে, শুনেছি কাক গায়ে পটে করলে ভালো, নিরামিষ রান্নাবান্না পুজো সবটাই খুব ভালো লাগলো, একদম তোমার সাথে মেলাও ঘুরে নিলাম। এখানে করছি পায়েস, আর এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘ্যাট, আর বাদবাকি রান্না সব হয়ে গেছে। আর এই ঘ্যাট খাওয়ার জন্য আমার কর্তা এখনো বসে আছে, তো এবার ওকে খেতে দিয়ে দিই। আর বৃহস্পতিবারটা এলে এত তাড়াহুড়ো লেগে যায় যে মানে একটু ভালো করে ভিডিও করতেও পারি না। তো যাই হোক, রান্নাবান্না সব কমপ্লিট, খাওয়া দাওয়া হয়ে গেছে সবারই মোটামুটি। সকালের টিফিন থেকে শুরু করে দুপুরের রান্না সব কিছু কমপ্লিট করে, তো আজ ভাবলাম তোমাদের সাথে আমি একটু স্কিন কেয়ারটা শেয়ার করি। তো দেখো প্রথমে ফেস ওয়াশ দিয়ে আর কি মুখটা ধুয়ে নিলাম। আর এখানে দেখো একটু মধু, কস্তুরি হলদি আর তার সাথে মুলতানি মাটি। আর আমার কাছে যেহেতু গোলাপ জলটা শেষ হয়ে গেছে, তো আমি এখানে প্লেন জলটা নিয়ে নিয়েছিলাম। আর নতুন করে তো কিছু বলার নেই, কারণ কস্তুরি হলদি, মুলতানি মাটি আর মধু, এটা তো কত গুণ সেটা সবাই মোটামুটি জানো। আর আমি এর আগে একদিন শেয়ার করেছিলাম টক দই আর তার সাথে কাঠবাদাম, তো ওটাও তো ভালো, ওটা আমার স্কিনে গরমের মধ্যে ইউজ করি, তো ওটাও খুব ভালো যায়। আর তার সাথে এটা হলো সপ্তাহে আমি 2 দিন ইউজ করি। আর ম্যাক্সিমাম দিন শুধু বেসন দিয়ে আর গোলাপ জল দিয়ে আমি মুখটা ক্লিন করি, মানে ফেস ওয়াশের বদলে আমি দিনের বেলা বেসন আর জল দিয়ে আর কি মুখটা ধুয়ে ফেলি। তো আরেকটা কমেন্ট পড়ে নেওয়া যাক। হেলদি টেস্টি ফুড মোড়ে বলছে যে পাঁচমিশালি তরকারি খুবই হেলদি হয়, দারুণ লাগে খেতে, সত্যি তুমি খুব লক্ষ্মী, জয় মা, খুব সুন্দর লাগছে মাকে। মায়ের পুজো হলো, থ্যাংক ইউ আমার কমেন্ট পড়ার জন্য, খুব সুন্দর ড্রয়িং হয়েছে। এটা আমার গুল্লুকে বলেছে। হ্যাঁ, গুল্লু চেষ্টা করেছে জগন্নাথ ঠাকুরকে আঁকার, আর লিখেছে উফ কি কিউট দেখতে, আদর করতে ইচ্ছা করে আমার, ভালো থেকো, এনজয় করো। আর আদর করার কথাটা কিন্তু এটা আমাদের পুচকেটাকে মানে ভাইয়ের মেয়েটাকে বলেছে। তো যাই হোক, সুযোগ পেলে নিশ্চয়ই ওকে আদর করবে, আর তুমিও খুব ভালো থাকবে। তো এই প্যাকটা মেখে আমি অন্তত 15 মিনিট থাকবো, আর এখন কোনো কথা বলবো না। তারপরে স্নান করে আসি, তারপর তোমাদের সাথে কতটা গ্লোয়িং হয়েছে।
তো স্নান করে চলে এসেছি, আর এসে প্রথমে ময়শ্চারাইজার, তারপরে দেবো তোমার সানস্ক্রিন। তো আমি তো এইভাবেই আমার স্কিনটাকে আর কি যত্ন রাখি। আর তোমরাই জানিও যে আমার স্কিনটা কেমন লাগছে এখন। তো তারা সাহা ভিডিও থেকে বোনটা কমেন্ট করেছে, বা দারুণ লাগলো, তুমি এরকমই হাসি খুশি থেকো। থ্যাংক ইউ বোন তোমাকে, আর অনেক অনেক ভালোবাসা নিও। তো আমি যে তিনজনের নাম বললাম আর কি, তো তোমরা চাইলে যারা আমার রেগুলার দর্শক ভিউয়ার্স আর কি, তো তোমরা চাইলে গিয়ে চ্যানেলগুলোকে ভিজিট করতে পারো। আশা করি তোমাদের সবারই খুব ভালো লাগবে। তো আজ যেহেতু বৃহস্পতিবার আর মা উপরে পুজো করছিল, তো আমি টুক করে গেলাম, গিয়ে ঠাকুরকে প্রণাম করে চলে এলাম, আর তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর বাইরের আকাশটা দেখো, এখনও প্রায় মেঘ হয়ে রয়েছে। কি হয়েছে? না, আমার এটা ভাঙিস না, এটা আমার একটা মুক্ত সম্ভব। এইসব শুরু হয়ে গেছে, কিছু করায়নি আজকে। ঠিক আছে, আমার হেভি জিনিস তো সে মনে হচ্ছে কি সেই ছোট ছোট ইয়ে। হ্যাঁ হেভি টেস্ট, আমার কাছে টেস্ট লাগে, তোমার কাছে কেমন লাগে জানাবা, তাহলে আমি আবার আইনা দেবো। এগুলো ভুটানেই চাষ হয় এখন। হ্যাঁ রেখাই। তো বিকালে এসেছিল পিসি শাশুড়ি আর ওনার ছেলে। তো ওর বউ গেছে বাপের বাড়িতে, মানে ওর শ্বশুর বাড়ি হলো আলিপুরদুয়ার। তো ওখান থেকে আসার সময় ভুটানের ওখানে বাদামি আলু নাকি চাষ হয়, তো সেটাই ও নিয়ে এসেছিলো। আর এদিকে আমার শাশুড়ি মা রাত্রেবেলা টিভিতে সিরিয়াল দেখতে দেখতে উনি আর কি কালকে সকালবেলার জন্য সবজি কাটাকুটি করে দিচ্ছিল। আর এদিকে আমি রাত্রেবেলা বানিয়েছিলাম তোমার খিচুড়ি, আর দুপুরবেলা মাছের মাথা দিয়ে যেহেতু ঘ্যাট করেছিলাম, তো ও বলে গেছিলো যে খিচুড়ি করো রাত্রেবেলা, আর তার সাথে একটু আলু ভাতে দিয়ে দিয়েছিলাম। আর আমার না মানে একটা ফ্রেন্ড বলেছিল যে মানে গ্যাসের উপরে রেখে না কখনো খাবার বাড়তে নেই। তো প্রথম মানে এতদিনের অভ্যাস, তো ওরকম করে এসেছি, তো ফট করে না মনে পড়ে যায় এই কাজটা করতে করতে। তো যাই হোক, আবার আমি প্রেশার কুকারটা নিচে নামিয়ে নিলাম। আর এদিকে আলু ভাতেটা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে মেখে নিলাম। আর এই যে হলো কর্তার খাবার, বেড়ে দিচ্ছি, একা করে সবাইকে খেতে দিয়ে দেবো। তো আজকের মতো এটুকুনি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর একটা লাইক তো তোমাদের কাছ থেকে আশা করতেই পারি। তো যাই হোক, রাত্রেবেলা তো সবাইকে খেতে দিয়ে দিলাম। আর আমাদের বাগদা থেকে একটা ভাই এসেছিলো, তো তাদের দোকানে হালখাতা হয়েছিল, তো সেই মিষ্টি পাঠিয়েছিল আর কি। তো মিষ্টিটা আর কি রান্নাঘরে রেখে দিলাম, কারণ খিচুড়ি খাওয়ার পরে সবাই একটা করে মিষ্টি খেয়ে নিয়েছিল। আর এদিকে আমার কর্তা রাত্রেবেলা ছেলেকে ম্যাথ করাচ্ছিল।